আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দেখো নীল, তোমার কাছে 2 মিনিট আছে। আমি তোমাকে 2 মিনিট দিলাম। 2 মিনিটে আমি যে প্রশ্নগুলো করেছি তার উত্তরটা তুমি বলে ফেলো। আচ্ছা, ওই যে অন্ধের হস্তি দর্শন এই গল্পটা শুনেছে? ওই একজন বলে যে হাতির নাকি লেজ আছে, একজন বলে হাতির নাকি শুধু পা আছে, আর একজন বলে হাতির নাকি শুধু সুর আছে। আসল হাতিটাকে কিন্তু কেউ চেনে না। যেমন আর্য সিংহ রায়, গাড়ি সাবধান। আমি আমার বয়স হয়েছে তো, আমি অনেক কথা বলে ফেলি, আমি অনেক কথা বলতেই থাকি আর কি। গাড়ি চলে এসেছিল না? হ্যাঁ, সাবধান। আপনি কারোর একটা নাম নিলেন না এক্ষুনি? কার নাম? নাম? হ্যাঁ, এক্ষুনি তো একজনের নাম নিলেন। শেষ কথাটা যেন কি বললেন আপনি? আরেকবার বলুন। আমি তো বাস স্ট্যান্ডের কথা বলছিলাম। না, ওই যে হাতির গল্প বলছিলেন, তারপরে একটা কারো নাম নিলেন না এক্ষুনি। শেষমেশ সেই নামটার কথা জিজ্ঞেস করছি, কার নাম নিলেন বলুন না। আমি স্পষ্ট শুনেছি। তুমি ভুল শুনেছো। হঠাৎ করে গাড়িটা মাঝখানে চলে এলে তো, তাই। তোমার মনের মধ্যে কারোর একজনের নাম আছে, তাই আমার কোনো কথায় তার নামটা তোমার মাথায় আর কানে শুনতে পেয়েছে। হ্যাঁ, আমি কিন্তু কারোর নাম নিইনি। এতটা ভুল হবে শুনতে? স্পষ্ট বললেন আর্য সিংহ রায়। নাকি সত্যি ভুল শুনেছে? যেমন মাঝে মাঝে ওনাকে, না সব কেমন গোলমেল লাগছে আমার। কি করে স্যার বলেছিলেন স্যারের খুব বিপদ? তাহলে তেমন কিছু কি? কি হলো? কোথায় গেল উনি? অটো পেয়ে গেছি। থ্যাংক ইউ। চলুন দাদা। কি সব হচ্ছে? সব কিরকম যেন হয়ে যাচ্ছে, কেমন যেন। God, একটু পোলাইটলি all the staff politely. আরো পোলাইট হবো? God, আমি আগেই জানতাম এমন কিছু একটা হবে। খাল কেটে কুমিয়ে আনা হয়েছে। স্যার, আজকে স্যার আমি আপনাকে আমার আদর্শ মানি। আদর্শ মানা হচ্ছে, আর একটা কথা বললে না তোখানে এই মুহূর্তে শেষ করে দেবো। তোর জিপ টেনে ছেড়ে বার করবো। স্যার, আমি মিথ্যা কথা বলছি না স্যার, বিশ্বাস করুন। দেখেছো? আচ্ছা, দেখেছো? একটু ভদ্রভাবে কথা বলছি বলে কি তখন সাহস পেয়েছে? আমি আপনাকে ঠকাতে আসিনি স্যার। God, আমি ওর কথাটা শুনতে চাই। না, একদম গল্প কথা শুনতে চাই না। ওকে আমি এখনো টিপে মেরে ফেলবো। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। বাঁশিটা তো ও বাজাচ্ছে না, সেটা তো তুমিও খুব ভালো করে বুঝতে পারছো। আচ্ছা, এটা সব রক্ত বীজের ঝড়। একটা মরলে আরো 10টা গজাবে, তাই তো? ওই বীজটাকে তাই গোড়া থেকে উপড়ে ফেলতে হবে। তাই জন্যই কথাগুলো শোনা খুব ইম্পর্টেন্ট। জেনে গেলে কি করবে? হ্যাঁ, তার থেকে মেরে দিলে? মানুষ খুন করা তো খুব সহজ, 1 মিনিটেই একটা মানুষকে খুন করা যায়। কিন্তু এই মানুষটা, এই আর্য সিংহ রায়, মানুষ মারতে বা খুন করতে পছন্দ করে না। সেটা তুমি তো খুব ভালো করে জানো। ছেড়ে দাও, এসে উঠেছো। বসো বসো, বসো। তুমি কেন এসছো এখানে? মেঘরাজ তোমাকে কি করতে পাঠিয়েছে? ও পোর খাওয়া জিনিস আর্য, ওর কথা বিশ্বাস করা কিন্তু ভুল হবে। আগে তো বলুক, তারপরে দেখছি। তুমি ফালতু সময় নষ্ট করছো। তুই তো মেঘরাজকে চেনো, ও তো এটাই করে। ছুঁচ হয়ে টুকে ফাল হয়ে বেরোয়, সবকিছু শেষ করে দেবে।
আমার ব্যাগে চিরকুট কোত্থেকে এলো? যার সঙ্গে সারা জীবন কাটাবে ভাবছো, তার ফেলে আসা জীবনের খোঁজ নাও আর তার ইতিহাস জানো আগে। তোমার ব্যাগে চিরকুট, নিচে অটোতে, আর সেই অটো, অটো দাঁড়াও, অটো, অটো। স্পিক আউট নীল। দেখো, এক প্রশ্ন বারবার করতে আমার ভালো লাগে না। যে প্রশ্নটা করেছি তুমি নিশ্চয়ই শুনেছো, আমি উত্তরটা চাই। দেখো, তুমি আমাকে কি মনে করো, আমার ব্যাপারে কি ভাবো, এসব আমি কিচ্ছু জানি না। আমি শুধু একটা ব্যাপার জানি, যে তুমি খুব প্রমিসিং, তুমি খুব শার্প, হার্ডওয়ার্কিং, কাজের ব্যাপারে সিনসিয়ার, তোমার একটা ব্রাইট ফিউচার আছে। আমি চাই না তোমার এই ফিউচারটা নষ্ট হয়ে যাক। তুমি ওর সঙ্গে এত ভালো। প্লিজ টেল মি দ্য ট্রুথ, প্লিজ। আমার কাছে ছেড়ে দাও না, আমার কাছে ছেড়ে দাও, আমি এক্ষুনি কথা বার করছি পেট থেকে। আমার কাছে ছেড়ে দাও। কিন্তু আমি কথা বলছি তো। নীল, স্পিক আউট। আমি মেঘরাজকে আলাদা করে ইনফরমেশন দিইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অকারণে তুমি আমাদের অফিসে ঢুকে আমাদের লিগ্যাল ফাইল ঘাটাঘাটি করছিলে। আমি মেঘরাজের জন্য লিগ্যাল ফাইল ঘাটিনি, কোম্পানির কি অবস্থা আছে সেটা বোঝার জন্য ফাইলগুলো চেক করছিলাম। কোম্পানির অবস্থা দেখা হচ্ছে, হ্যাঁ? আর যে না থাকলো না, আমি তোকে অনেক ফাইল দেখিয়ে দিতাম। নীল, আমি তোমাকে বারবার জিজ্ঞেস করছি, তুমি মেঘরাজের হয়ে কেন এসেছিলে? আমি এসেছি বাধ্য হয়ে স্যার। বিশ্বাস করা না করা আপনার ব্যাপার, কিন্তু আমি জানি বিশ্বাস জিনিসটা আপনার কাছে কতটা ইম্পর্টেন্ট। খুব ভালো হোমওয়ার্ক করেছে মেঘরাজ তোকে। জানি তো না তোর বল বলে, ভাই সত্য কথা বল। কিঙ্কর, প্লিজ লিভ হিম, লিভ হিম। দেখো নীল, তোমার কাছে 2 মিনিট আছে, আমি তোমাকে 2 মিনিট দিলাম। 2 মিনিটে আমি যে প্রশ্নগুলো করেছি তার উত্তরটা তুমি বলে ফেলো। 2 মিনিট আছে কিন্তু তোমার হাতে। স্যার, আমি জানতে চেয়েছিলাম আপনি ঠিক না বললেন।